হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দীর্ঘ 13 বছর পরে কানাডার পাসপোর্টের ফি বৃদ্ধি করতেছে কানাডা গভর্নমেন্ট। পাসপোর্টের ফি সহ 2টি রুলস পরিবর্তিত হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে। এই বিষয়গুলি নিয়েই আজকে ছোট্ট একটি আলোচনা। যারা কানাডাতে প্রথমবারের মতো পাসপোর্ট নিতে যাচ্ছেন কিংবা পাসপোর্ট রিনিউ করবেন, সবার জন্যই তথ্যগুলো কাজে লাগবে। কোনো না কোনোভাবে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। যারা ভবিষ্যতে পাসপোর্ট হোল্ডার হতে চান বা সিটিজেন হতে চান, তারাও আলোচনাগুলো জেনে রাখতে পারেন। তো আজকের আলোচনাগুলোর শ্রোতা হয়তো বা ইনসাইড কানাডা থেকেই বেশি হবেন, কারণ পাসপোর্ট হোল্ডাররা তো ম্যাক্সিমাম কানাডাতেই বসবাস করেন। আউট অফ কানাডাতে যারা আছেন তারা তথ্য মনে রাখার জন্য বা তথ্য নোট করে রাখার জন্যই বিষয়গুলো জেনে রাখতে পারেন, কারণ 13 বছর পরে যেহেতু একটা পরিবর্তন আসতেছে, এটা নিশ্চয়ই আরও দীর্ঘস্থায়ী হবে, খুব সহজে পরিবর্তন হবে না, ভবিষ্যতে আপনাদের জন্য কাজে লাগতে পারে। টু নিউ কানাডা পাসপোর্ট রুলস ইফেক্টিভ দিস উইক। তো এই সপ্তাহে 2টি রুলস কার্যকরী হবে। কানাডা পাসপোর্ট রুলস আর চেঞ্জিং ইফেক্টিভ এপ্রিল 2026 in ways that could directly affect how much you pay and what happens if your application is delayed. এখানে আরেকটা বিষয়, সেটা হল পাসপোর্ট ফি বৃদ্ধির সাথে সাথে আপনারা যদি পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে কাগজপত্র বা সব ধরনের যা কিছু লাগে ডকুমেন্ট তথ্যাদি জমা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনাদেরকে পাসপোর্ট ডেলিভারি দিতে না পারে, তাহলে গভর্নমেন্ট নিজেই নিজের উপর একটা পেনাল্টি ধার্য করেছে, সেগুলো আপনারা জানতে পারেন। এটা খুশি হওয়ার মতো একটা বিষয়। বিগিনিং দিস উইক, 2 মেজর পলিসি চেঞ্জেস উইল রিশেপ the passport process for Canadians at home and abroad. One update means higher passport fees, while the other introduce a much stronger protection if the government fails to meet its processing standard. তো সব কিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে, সার্ভিস স্ট্যান্ডার্ড থাকে। পাসপোর্ট ডেলিভারির একটা স্ট্যান্ডার্ড টাইম এখানে আছে। সেটাকে যদি সেটাতে সেই সময়ের মধ্যে যদি পাসপোর্ট ডেলিভারি দিতে না পারে, তাহলে ফুল রিফান্ড পলিসিতে আপনাদের পাসপোর্টের যে ফি, সেটা ফুল রিফান্ড করবে কানাডা গভর্নমেন্ট, এমনটা জেনেছি আমরা। Together, these changes could influence how families budget for renewals, how travelers plan ahead, and what applicants can now expect from this system in 2026. New Rule 1, Canada passport fee increase. For the first time since 2013, Canadians will pay more for their passports. তো 2013 সালের পর থেকে এই 2026 সালে এসে পাসপোর্টের ফি বর্ধিত হচ্ছে। The federal government has officially confirmed that passport fees will increase on March 31st, 2026. তো আজকে আমরা মার্চ 31st কথা বলতেছি। আজকের পরে যত পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা হবে, সবগুলোতেই পাসপোর্টের জন্য বর্ধিত ফি দিতে হবে। This ends an unprecedented 13 years freeze on passport pricing that has been in place since Stephen Harper was Prime Minister. Immigration, Refugees and Citizenship Canada announced that the fee adjustment reflects accumulated inflation and rising costs associated with producing secure travel documents. The new pricing structure affects all standard passport applications submitted on or after March 31st, 2026. তো আজকে 31 মার্চ চলতেছে, আজকের পর থেকে এটি কার্যকরী হবে। তো কী হারে আপনাদের ফি দিতে হবে, কাল থেকে যারা পাসপোর্ট করতে যাবেন দেখুন ভালো করে। এখানে পাসপোর্ট টাইপ দেখুন, 10 বছরের অ্যাডাল্ট পাসপোর্ট যদি আপনি নেন, এখানে আগে ছিল $160 কানাডিয়ান, এখন $3.5 বেড়ে এটা 163.50। তারপরে হচ্ছে 5 বছরের অ্যাডাল্ট পাসপোর্টের জন্য $120 কানাডিয়ান, এখানে $2.5 বাড়ানো হয়েছে, $2.5 বাড়ানো হয়েছে, $122.5। তারপরে হচ্ছে চাইল্ড পাসপোর্ট 5 ইয়ার $57, আগে ছিল $57, এখন হবে $58.5। তো এই হলো অবস্থা। 10 বছরের অ্যাডাল্ট পাসপোর্ট আউটসাইড কানাডা, যারা কানাডার বাইরে থেকে আবেদন করবেন, তাদের জন্য $260 কানাডিয়ান, এখানে বেড়েছে $6.25 কানাডিয়ান, $266.25 কানাডিয়ান দিতে হবে। এরপরে 5 বছরের অ্যাডাল্ট পাসপোর্টের জন্য আগে ছিল 190, এটা করা হয়েছে 194.25। চাইল্ড পাসপোর্ট আগে ছিল 100, এখন এটা করা হয়েছে 102.50। আর্জেন্ট পিক আপ সার্ভিসের জন্য আগে ছিল 110, এখন এটা করা হয়েছে 125.75। তারপরে টেম্পোরারি পাসপোর্ট আগে ছিল 110, এখন এটা করা হয়েছে 125.75। এই হলো অবস্থা। হোয়াই পাসপোর্ট ফি উইল নাও ইনক্রিজ এভরি ইয়ার। এখানে তাহলে বলা হচ্ছে যে এভরি ইয়ারই তারা বাড়াবে। 13 বছর পর বাড়লো মানে এটা আবার 13 বছর যাবে, তারপরে না।
Here is what most Canadians do not realize about this change. The March 31st increase is not an one-time adjustment. তো আমরা একটু আগে যেটা বললাম ভেবেছিলাম যে এটা লং টাইম থাকবে, কিন্তু না। স্টার্টিং in 2026 passport fee will be indexed on the consumer price index under the Service Fee Act. তো এটা প্রত্যেক বছরই যেমন হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী স্যালারি বাড়ানো হয়, ওয়েজ বাড়ানো হয়, তেমনি পাসপোর্ট ফিটাও একটু একটু করে বাড়বে। দিস মিনস ক্যানাডিয়ানস ক্যান এক্সপেক্ট স্মল অ্যানুয়াল ইনক্রিজ দ্যাট ট্র্যাক ইনফ্লেশন গোয়িং ফরওয়ার্ড। আচ্ছা, রুল 2 যেটা, সেটা আপনাদের জন্য ফেভারেবল একটা রুল। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডে মানি ব্যাক গ্যারান্টি। তো গভর্নমেন্ট কিন্তু গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে, এটা একটা ভালো এনজয়েবল বিষয়। স্টার্টিং April 1st, 2026, the federal government says complete passport applications will be processed within 30 business days or eligible fees will be refunded automatically. You read that correctly. Your eligible passport fee could effectively be refunded if the government fails to meet this deadline. How the automatic refund system works? এই অটোমেটিক রিফান্ডটা কীভাবে হবে? আপনি পাসপোর্টে আবেদন করলেন, যে সময়ে দেওয়ার কথা তার মধ্যে না দিতে পারলে অটোমেটিক্যালি আপনি রিফান্ড পাবেন, ফুল রিফান্ড পাবেন, আপনি বিনা টাকায় পাসপোর্ট পেয়ে যাবেন। How the automatic refund system works? The best part about this new policy is that you do not have to do anything to receive your refund. Here is exactly how the automatic refund process works. If your complete application is not processed within 30 business days, the government will automatically issue a full refund. You will not need to submit a refund request. An eligible refund will be issued automatically. The refund will be processed automatically without any action required on your part. তো এই হলো অবস্থা, এটা গুড নিউজ। উইদিন কানাডা, চেক মেইল টু অ্যাড্রেস অন ফাইল ফ্রম ইউনাইটেড স্টেটস, চেক মেইল টু অ্যাড্রেস অন ফাইল। আউটসাইড কানাডা, ক্রেডিট কার্ড রিফান্ড। আউটসাইড কানাডা, আদার পেমেন্ট, চেক অর ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। তো ইনসাইড কানাডাতে হলে চেকে আপনি পাবেন, ইউনাইটেড স্টেটস হলে চেকে আপনাকে দেওয়া হবে, চেক মেইল করা হবে। আর যদি আউটসাইড কানাডাতে হয় তাহলে আপনার কার্ড, যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেছেন বিল, সেই কার্ডে রিফান্ড করা হবে। ফিজ দ্যাট আর নট এলিজিবল ফর অটোমেটিক রিফান্ড। কোন কোন ফিগুলো আবার দেওয়া হবে না? নট এভরি পাসপোর্ট রিলেটেড ফি কোয়ালিফাইজ ফর দি অটোমেটিক রিফান্ড আন্ডার দি সার্ভিস ফিজ অ্যাক্ট। দি ফলোয়িং ফিজ ক্যান নট বি রিফান্ড ইভেন ইফ প্রসেসিং এক্সিডস 30 বিজনেস ডেজ। ক্ষেত্র বিশেষে 30 কর্মদিবস পার হলেও এটা রিফান্ড হবে না। কোন কোন ক্ষেত্রে? দি 25% consular fee for adult applications which is collected on behalf of Global Affairs Canada for facilitating consular service abroad. তো কনসুলার সার্ভিসের জন্য যে ফিটা আপনাদের সেটা ফেরত দেওয়া হবে না। ফিজ রিলেটেড টু আর্জেন্ট অর এক্সপিডিটেড পাসপোর্ট সার্ভিস ইনক্লুডিং ট্রান্সফার ফিজ অ্যান্ড আর্জেন্ট অ্যান্ড এক্সপ্রেস পিক আপ সার্ভিস, অ্যাপ্লিকেশনস ফর চাইল্ড সার্টিফিকেট ফর আইডেন্টিটি অ্যান্ড চাইল্ড রিফিউজি ট্রাভেল ডকুমেন্টস। অনেক সময় আপনাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা যদি ভেরিফিকেশন করতে হয় লং টাইম ধরে, সেক্ষেত্রে এই ফিগুলো আপনার হয়তো ফেরত নাও পেতে পারেন। এবার আমরা আসি কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার হলে আপনার গ্লোবালি ভ্যালুটা কেমন থাকবে। গ্লোবাল র্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান বর্তমানে 7ম, ইউনাইটেড স্টেটসের অবস্থা হচ্ছে 10ম। ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন কানাডিয়ানরা 182 কান্ট্রি, ইউনাইটেড স্টেটসের সিটিজেনরা 179 কান্ট্রিতে। কানাডার সাথে আরও যে কান্ট্রিগুলো টাই করেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরপরে হচ্ছে নর্থ আমেরিকান র্যাঙ্কিংয়ে নাম্বার 1 আছে কানাডা, আর নাম্বার 2 হচ্ছে ইউনাইটেড স্টেটস। How to ensure your passport application qualifies for the 30-day guarantee? The 30-day processing guarantee only applies to complete applications. কেউ যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেন, কোনো ডকুমেন্ট দেওয়া বাকি থাকে, তাহলে সেটাকে 30 days গ্যারান্টিতে কাউন্ট করা হবে না। If your application is missing documents or contains errors, the clock does not start until everything is properly submitted. 100% যখন সব কিছু দিবেন তারপরেই আপনার পাসপোর্টের টাইম ক্লকটা চালু হবে। যেমন হচ্ছে আপনি কানাডাতে যারা ভিসা অ্যাপ্লিকেশন করেন, আপনি হয়তো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন, যেদিন তাদের কাছে ফাইল দিলেন তারপর থেকে আপনি 3 মাস কাউন্ট করলেন, কিন্তু আসলে তা না। আপনি অ্যাকচুয়ালি যে ডেটে ফাইলটা সাবমিট করলেন সেই ডেট থেকে কাউন্ট হবে। পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যে ডেটে অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পেলেন সেই ডেট থেকে কাউন্ট করা হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন অ্যাকুরেটলি আপনি যদি পাসপোর্টের বিষয়গুলো সাবমিট করতে চান, তাহলে আপনার যে কাজগুলো করণীয়: ডাবল চেক দ্যাট all required documents are included with your application, ensure passport photo meet all current specification and requirements, verify that guarantor and referees have completed their section correctly, pay the exact fee amount required for your passport type. তো আপনি পাসপোর্ট টাইপ অনুযায়ী এক্সাক্ট ফি দিতে হবে, এখানে কম বেশি হলে আপনি এটা ডিলে হতে পারে। কিপ কপিস অফ অল ডকুমেন্ট অ্যান্ড ইউর পাসপোর্ট প্রুফ অফ সাবমিশন ডেট, ইউজ ট্র্যাকেবল মেইল ইফ সাবমিটিং বাই পোস্ট so you can confirm exactly when your application was received.
কনসিডার অ্যাপ্লাইং ইন পারসন দ্যাট সার্ভিস কানাডা লোকেশন ফর দি ফাস্টেস্ট প্রসেসিং টাইমস। তো এই হলো অবস্থা, আমাদের আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তথ্যগুলো অনেকের কাজে আসবে, বিশেষ করে পাসপোর্ট যারা ভবিষ্যতে করবেন তাদের জন্য অবশ্যই কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।